জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে মন থেকে ভালো মানুষটা হওয়া ভীষণ প্রয়োজন। 20 টাকা করে সঞ্চয় করে বছরে 30,000 টাকার মালিক। এই পদ্ধতিতে গ্রামের এক গৃহিণী হয়ে আমার শখের ছোট্ট বারান্দা ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আলহামদুলিল্লাহ, সেই ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাকা 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 এমনই একটা জিনিস, টাকা না থাকলে কোথাও তোমার মান সম্মান ভালোবাসা কোথাও তুমি খুঁজে পাবে না। টাকা থাকলে সব জিনিসই হাতের কাছে পায়ের কাছে পাওয়া যায়। টাকা না থাকলে কোনো জিনিসও হাতের কাছে পায়ের কাছে পাওয়া যায় না, শুধু হাহাকার। যেদিকেই তাকাবে টাকা ছাড়া যেদিকেই তাকাবেন সেই দিকেই হাহাকার। তো ব্লগটা শুরু করতে করতে কারেন্টটা চলে গেল। তো আর মানে ব্লগটা আর কি করা হলো না। তখন ভাবলাম যে না, একটু বারান্দার ব্লগ তোমাদের কাছে শেয়ার করি, ঝুলঝাড়া ব্লগ শেয়ার করি। তো এই যে দেখুন বারান্দা, ছোট্ট বারান্দা, আমার শখের ছোট্ট বারান্দায় চলে আসলাম ঝুল ঝেড়ে নেব। এই বারান্দা হোক আর ঘর হোক, আমি কিন্তু ক্যামেরার সামনে হোক আর অফ ক্যামেরায় হোক সপ্তাহে একদিন ঝুল ঝেড়ে নেই। যেহেতু মেইন রোডের পাশেই আমাদের বাসা, তো কোনো না ধুলোবালি তো সবসময় লেগেই থাকে, সেই আর কি। তো 20 টাকা করে সঞ্চয় করে বছরে 30,000 টাকার মালিক। এই পদ্ধতিতে গ্রামের এক গৃহিণী হয়ে আমার শখের ছোট্ট বারান্দা ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, 20 টাকা করে সঞ্চয় করে বছরে 30,000 টাকার মালিক। এটা তোমরা বলতেই পারো যে 20 টাকা করে সঞ্চয় করে বছরে 30,000 টাকা কিভাবে হবে, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। দেখুন, 20 টাকা করে যদি আমরা প্রত্যেক দিনই সঞ্চয় করি, তাহলে হচ্ছে 10 টাকা করে হলে 300 টাকা, 20 টাকা হলে 600 টাকা মাস। 600 টাকা যদি মাস হয়, তাহলে 6 মাসে হচ্ছে 6 6 3600, 6 6 3600, 7200। তো হচ্ছে কত? 7200। যদি 20 টাকা করে ফেলি তাহলে 7200। যদি 50 টাকা করে প্রত্যেক দিনে সঞ্চয় করি তাহলে হবে কত? 6 আর 3 9, 18,000 টাকা। 18,000 টাকা হবে যদি আমরা 50 টাকা করে সঞ্চয় করি। আর যদি মানে 18,000 হবে 50 টাকা করে করলে। আর যদি 20 টাকা করে ওই পাশে করি তাহলে 20 টাকা করে হচ্ছে কত? মানে 6 6 36, 7200। 7200 হচ্ছে। আর এখানে হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25,000। তো ওখানে আরও যোগ করলাম কত? 20 টাকার জায়গায় আরও 10 টাকা করে যোগ করলাম, তাহলে 3,000 আরও হচ্ছে। তাহলে কত হচ্ছে? 18, 19, 20, 21, 22, 23, 24, 25 তো হয়েই গেছে। তো 25 হয়ে গেছে। এ পাশে আবার হচ্ছে কত? 7,000। না, মানে 600 করে 6 6 36, 72, 7,000। তাহলে হচ্ছে কত? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, তো 2,000 বেশি। তো এভাবে যদি আমরা অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে বাড়িয়ে সঞ্চয় করি, তাহলে কিন্তু 20 টাকা যদি প্রত্যেক দিনে করি, তাহলে বছরের শেষে একটা 30,000 টাকা আরামসে সঞ্চয় হবে। এটাই হচ্ছে মেন কথা। বুদ্ধিটুকুনো থাকতে হবে, বুদ্ধিটুকুনো না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। তো যাই হোক, এই যে দেখুন ব্যাগের বান্ডিলগুলো এখানে বারান্দার মধ্যে রেখে দিয়েছি। ব্যাগ সেলাই করা হচ্ছে না, প্রচণ্ড গরম। আর সেলাই মেশিনের কী যেন একটা খারাপ হয়ে গেছে, সেটা এখানে কিনতে পাওয়া যায় না, অনেক দূর থেকে নিয়ে আসতে হবে। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। দেখুন, একটা জিনিসের অর্ডার দিয়েছি, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমি অর্ডার দিয়েছি আর কি ফ্লিপকার্ট থেকে। তো এটা হচ্ছে কি, ওই যখন আমি রান্না করি না,
রান্নার আগে যদি এইটা মাথায় দিয়ে রান্না করা হয়, চুল টুল সব যদি এখানে থাকে, তাহলে রান্না যে ভাত তরকারি ওতে একটা চুলও পড়বে না, মানে খুব সুন্দরভাবে রান্নাটাও হবে। সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছি। এটা মনে করো এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এক একটা জিনিস একবার রান্না করবে একটা, তো একটা দিয়ে আরামসে 2-3 বার রান্না হবে, মানে একটা একদিন ধরো আর কি। এভাবে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিস। এখন সমস্ত জিনিস হাতের কাছেই পাওয়া যাচ্ছে, যেটাই তোমার পছন্দ সেটাই তুমি অর্ডার দিতে পারো। এটাই হচ্ছে মেন কথা। মোট কথা হচ্ছে টাকা না থাকলে কোনো কিছুই করা সম্ভব না, টাকা থাকলে সব কিছুই করা সম্ভব। তো এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো আমি রেখে দেবো, অনেক দিন চলে যাবে আর কি। যাই হোক, আমরা যারা গ্রামের গৃহিণীরা তারা যদি এরকম করে একটু বুদ্ধি করে কিছুটা ম্যানেজ করে করতে পারি তাহলে কিন্তু খুবই ভালোই হয় আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো রেখে দিব এটা আর কি। প্রত্যেক দিনে একটাই ব্যবহার করব, একটাই 3 বার ব্যবহার করব। তো যাই হোক, আমি যেভাবে আর কি টাকা সঞ্চয় করি, তোমরাও চাইলে আমার মতো করে এভাবে টাকা সঞ্চয় করতে পারো। তো আজকের কী আয়োজন সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। এখানে একটু মাছ ভাজা আছে, ছেলে মাছ ভাজা খাবে না, ছেলের জন্য ডিম ভাজা করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন, ওর ছেলের ডিম আর আলু ভাজা ওর খুব পছন্দ, তাই ওর জন্য ডিম তো করতেই হবে। 3 বেলা ডিম দিলে 3 বেলাই ও খেয়ে নেবে, এরকম একটা পরিস্থিতি। আর লেবু তো আছে। এই যে দেখুন, এখানে আলু ভাজা করেছি, করলা ভাজি করেছি, মাছ একটু ভাজা আছে, আর এখানে গাছ আলু পটল দিয়ে একটু ঝোল ঝোল করব, কারণ সবগুলো তো ভাজা ভাজা করেছি, একটা ঝোলের তরকারি না হলে ঠিক জমে না। আর লেবু, ভাত খাবার জয়বারে আমি ভাত খাবো, একটা করে লেবু তো আমার খেতেই হবে। যা গরম পড়েছে, লেবু রস তো 2-3 বার খেলে তো আরও ভালো হয়। তো যাই হোক, এই যে দেখুন এখানে সবজির ছিলকাগুলো রেখে দিয়েছি মুরগিদের খাবার জন্য আর কি। তো যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করি, যেহেতু ক্যামেরাম্যান আমি নিজেই, আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নেই। এই যে দেখুন আলু এখানে কেটে নিয়েছি, আর কড়াইয়ে ভাত হয়ে গেছে অলরেডি। আর এই যে দেখুন এখানে পোলট্রির মাংস। যাই হোক, 3 বেলা হোক, 2 বেলা রান্না হোক আর 3 বেলা রান্না হোক, মানে সকালের হোক, দুপুরের হোক আর রাতের হোক, আমি কিন্তু এভাবেই শেয়ার করে থাকি। কারণ যতটুকুনি পারি ততটুকুনি আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর কি আয়োজন হচ্ছে সেটাও শেয়ার করতেছি। এখানে রাতের ব্লগ আছে, সকালের ব্লগ আছে, দুপুরের ব্লগ আছে। এখানে ডাল হয়ে গেছে অলরেডি, দুধ ওখানে রেখেই দিয়েছি। আর এখানে হচ্ছে ঢেঁকি শাক ভাজা। কারণ দেখুন, সকালে যদি রান্না করি তাহলে সকালে হয়, দুপুরবেলা হয়, আবার রাতে রান্না করতে হয়, কোনো দিন 3 বেলায় রান্না করতে হয়, এরকম একটা পরিস্থিতি। তো দেখুন রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ আমি বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু মুদি বাজার নিয়ে এসেছি, যেহেতু আমি একটু দূরে গেলে কিন্তু মুদি বাজার করো আর কাঁচা বাজার কী বাজার করো না কেন, 10 টাকা হলেও 20 টাকা হলেও সেভ করতে পারো। তো এই যে দেখুন বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ। বর্তমান তো মানুষ ওই ধানগুলো কেটে নিচ্ছে, ধান কেটে নিয়ে আবার বেচন করতেছে, বেচন বলে নাকি ওইগুলোকে। তো যাই হোক, রাস্তার 2 ধারে আমি কিন্তু টোটোয় করে যাচ্ছি। টোটোয় করে এখানে ওখানে গেলে কিন্তু ভালোই লাগে বেশ, মানে এত প্রচণ্ড গরমের মধ্যে টোটোর মধ্যে কোথাও গেলে শরীরে কিছুটা রাহাত মেলে। তো যাই হোক, চলো এই যে দেখুন আমাদের গ্রামের ব্রিজ কত সুন্দর দেখতে। মানে এই ব্রিজটা আগে ছিল না, ওই সাইডে আগে ছিল নৌকোয় করে মানুষ যাতায়াত করতো। নৌকোয় পার হতে 1-1.5 ঘন্টা সময় লাগতো। এখন আর লাগে না, এখন ব্রিজটা হওয়ার পর অনেক সুবিধা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আরেকবার তোমাদের দেখিয়ে দিই, কড়াইয়ে ভাত, এখানে মাছ, এখানে করলা ভাজি, ডিম ভাজি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো এভাবে আমি আর কি ভেজে নিচ্ছি আর কি।